সুপ্রভাত বন্ধুরা, রুমাস ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রান্না শেয়ার করব যার স্বাদে স্বয়ং উত্তম কুমারও মুগ্ধ হয়েছিলেন। চলুন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। রেসিপিটি হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। উত্তম কুমারের অত্যন্ত প্রিয় একটি খাবার। আপনারা সকলেই জানেন উত্তম কুমার খুবই ভোজন রসিক ছিলেন। তিনি ভীষণ পছন্দ করতেন এই পদটি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাবার জন্য আমি প্রয়োজনীয় কিছু জিনিস কেটে নিয়েছি। আমি ভেটকি মাছের কাঁটা এবং মুড়ো একটা ছিল, ভেটকি মাছের মাথা এবং কাঁটা, সেগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আগে থেকেই। এখানে দেখতে পাচ্ছেন বেগুন খানিকটা কেটে রেখেছি, আর মিডিয়াম সাইজের দুটো আলুকে কেটে রেখেছি পাতলা পাতলা করে। আর এই দিকে হচ্ছে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি গোটা চারেক, আর এখানে আদা আর রসুন পেস্ট। এই দিয়েই আমি আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা বানাবো। অত্যন্ত উপাদেয় এই পদটি রান্নার জন্য আমি রান্নাঘরে সব জিনিসপত্র সাজিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এই কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, ভেটকি মাছটা ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। হালকা লাল করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নেব। হালকা লাল করে পেঁয়াজটা ভাজার পর আমি এতে মিশিয়ে দেব আলুটা পেঁয়াজের সঙ্গে ভাজতে শুরু করব। আগে আলু দিয়ে দিচ্ছি কারণ আলুটা খানিকটা ভাজা হবে, আর বেগুনটা তো নরম, যার জন্য আমি বেগুনটা পরে দেব। পেঁয়াজের সঙ্গে আলুটাও লালচে করে ভাজা হবে। বেগুনটা যেহেতু নরম তাই জন্য আমি পরে দেব, আদারওয়াইজ বেগুনটা একসঙ্গে দিয়ে দিলে বেগুনটা গলে যেত আর আলুটা ততক্ষণে ভালো করে ভাজা হতো না। তো এই জন্যে আমি আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি লালচে করে। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে মিশিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি মিশিয়ে দিলাম। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি একে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে মিশিয়ে দেব কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। এই সময়তেই আমি এই কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এবারে সব একসঙ্গে কষতে থাকবে। সব সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে।
এইবারে আমি এতে মশলাগুলো মিশিয়ে দেবো। সর্বাগ্রে আমি দেব নুন, স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কা, এবং মিশিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদ। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি কষাতে থাকবো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে সিম করে দিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসটাকে সিম করে আমি কড়াইটাকে ঢেকে দিলাম, যাতে পুরো জিনিসটা ভালো করে কষতে পারে, মশলাগুলো ভালো করে কষতে পারে। ঢাকনাটা সরিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে মশলাটা কষেছে, সঙ্গে আলু বেগুন সব সুসিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দেব ভেজে রাখা ভেটকি মাছ। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা, ভেটকি মাছের কাঁটা এবং ভেটকি মাছের মাথা, সামান্য তেল যা ছিল আমি এটাকে মিশিয়ে দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। অত্যন্ত সুস্বাদু একটি পদ এটি, প্রত্যেকটি বাঙালির ভীষণ প্রিয়। গরম ভাতে এই পদটির সঙ্গে আর বিশেষ কিছু লাগে না। মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, গরম ভাত আর মাছের একটি লোভনীয় পদ যদি দুপুরের পাতে পাওয়া যায়, অথবা যে কোনো ছুটির দিনের দুপুরের খাওয়াতে পাওয়া যায়, তাহলে আর অন্য কিছু খুব একটা লাগে না। ভালো করে মেশানো হয়ে গেল। আমি নুন মশলা টেস্ট করে দেখে নিয়েছি, সব ঠিক আছে। আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট রান্না হতে। রান্নাটা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা অলমোস্ট ডান। অত্যন্ত সুগন্ধ বেরোচ্ছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আজকে আমাদের লাঞ্চ মেনু। রান্না হয়ে গেছে, ডিশ আউট করে নিয়েছি। পদটি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। প্রসঙ্গত জানিয়ে রাখি,
মহানায়ক উত্তম কুমারের অন্যতম প্রিয় একটি পদ হচ্ছে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে একটি নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন।